নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকালবেলা একদম রেডি হয়ে গেছি গরম গরম চায়ের চুমুক দিতে দিতে। আর এইদিকে দেখো সাগর আর শিমুল একদম ব্যস্ত, যেহেতু সাগরের বন্ধু, মানে বন্ধু বলছি, ভুলভাল বলে ফেলছি, বান্ধবী। সাগরের বান্ধবী, বাবলার বান্ধবী, শিমুলের বান্ধবী সব আসছে বলে কথা। যে কোনো একজন বান্ধবী আসবে, সবারই ওটা বান্ধবী। তার জন্য একদম চটজলদি খাবার বানানো হচ্ছে। সকালের মানে চা বিস্কুট খেয়ে একদম লেগে গেছি। আর টিফিনটা খেয়েছিলাম, তোমাদের আর দেখানোই হয়নি। রান্না করতে করতে জাস্ট হাঁপিয়ে পড়েছি, ওই জন্য একটু বাতাস খাওয়ার জন্য চেয়ারে বসে পড়েছি আর এই জায়গায় খাচ্ছি। ওর জন্য প্রথমে এনেছিলাম সিঙ্গারা, মিষ্টি, 4 রকম মিষ্টি এনেছিলাম, থামস আপ ছিল, ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি, এখনও আসেনি, অপেক্ষা করছি। এই তো এসে গেছি, বান্ধবী এসে হাজির। আর বান্ধবীর মুখটা যেন কেন আজকে আবছা লাগছে আমি নিজেও জানি না। ছবিটা দেখো অন্য অন্য দিন কী সুন্দর হয়, আজকে কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না। বান্ধবী এসে গেছে, থামস আপ খাওয়ালাম, তারপরে এই যে টিফিন নিয়ে চলে এলাম। ও অনেক দিন দিয়েই আমাদের বাড়িতে আসবে আসবে করছিল, আর আমার সময় থাকে না বলে একদমই ওকে ডাকা যায় না। আর আজকে বলি তুই চলে আয়। এই দেখো কি একদম খাবে না, ইয়ং মেয়ে না, না খেতে চায় না, কেন খেতে চায় না আমি জানি না। দেখো বিয়ে হয়ে যাক তখন দেখবে মানে কোনো লজ্জা শরম নেই, যা পারবে তাই খেয়ে নেবে। ও বলে বলছি না, সব মেয়েদের ক্ষেত্রেই হয়। দেখবো এমনি হট করে তুমি যখন কারো বাড়ি যাবেন, ইয়ং মেয়েরা এমন ভাব করে যেন একটু একটু খায়, কিন্তু জাস্ট বিয়ে হয়ে যাবে একদম মন খুলে খেতে লেগে যাবে। সেম আমিও করি, মানে কোনো লজ্জা টজ্জা আমাদেরও নেই। তারপরে এই যে ফ্রায়েড রাইস তো হয়ে গেল, এবার মাংসর কষা নিয়ে বসি। আর মাংসর কষাটা আজকে অসম্ভব সুন্দর লেগেছিলো। আর মাংস হলে আমাদের দোয়েল বুড়ি তো একদম জানো, খুব খুশি খুব খুশি, এত খুশি মানে জীবনে মাছ ছাড়া মাছে মানে এত ভক্তি নেই। আমি আবার একটু ইলিশ মাছে ভক্তি। এই দেখো এসি চালিয়ে একদম দুজনে চলে গেছে, তো কার্টুন দেখছে, ভুতু হচ্ছে দেখছে। আর আমি এই যে পাশে রান্না করছি, যেহেতু বারান্দার এক সাইডে আমার রান্নাঘর জানো, এই পাশে হচ্ছে আমের চাটনি বসে গেছে, যেহেতু বা কুটুম এসছে বলে কথা, একটু তো ভালো মন্দ হওয়ারই দরকার। এবার একটু বেসন ছিল, কি করব, বেসনটাকে পুরো ফাটিয়ে একটু বেগুনি বানাবো। কি করব আর ফ্রায়েড রাইসের সঙ্গে বেগুনি আমার অসম্ভব সুন্দর লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করো, আমার তো খুবই ভালো লাগে। আর বেগুনি উফ, জিভের যেন জল এসে যায়, মনে হচ্ছে যেন আজকের একটু পেলে যেন খুব ভালো হয়। দেখি ওরা কি কি করছে দুজনেই। দেখো আমি কি দেখলাম, ওরা টিকটক করছে। আমি বললাম একটু নাচ দেখি, বাবুটা তো প্রথমেই লজ্জা পাচ্ছিল, আমার মেয়ের তো আবার একটু লজ্জা সরম কম। এই তো আরম্ভ হয়ে গেছে। পল্লবীও টিকটক করে, অবশ্যই পল্লবীকে দেখো সবাই। আর এই দেখো আমার মেয়ে তো মাস্টার, একদম মাস্টার বললে কম বলা হবে, মাস্টারের উপর মাস্টার। ওরে না, পারি না আর। ওরে বাবা, মাথা ফাথা মানে ঘুরে যাচ্ছে। যাই পারে হোক, ওরা ওদের মতো থাকুক, আমি একটু বেগুনিটা একদম তেলে চুবিয়ে ভেজে নিই। কেন বেগুনিটা যেহেতু ভেজেই খাবার দিতে বসে পড়বো। রান্না বসেছি 8:30টার সময়, এখন বেজে গেছে 12:30 একটা। আমার এই গ্যাসটার যে কী হয়েছে, মিনমিন মিনমিন করে জ্বলছে, ওর কী বিগাড় উঠেছে আমি জানি না। যাই পারে হোক, এই যে রান্না বান্না করে একদম পুরো চান ফান করে রেডি হয়ে গেছি। আমি আগে রান্না করে নিই, তারপর চান করি, কেন করে তো বড্ড গরম লাগে। আর দেখেছো রান্না করেছি, রান্না করে এখন বাবুরা টিকটক করছে ভিতরে, আমার কাছে আসছে না। আর আমি যে বাইরে বসে আছি, এই যে আমাদের সাগরবাবু চলে এসছে, ও দোকানে ছিল, ওকে বলেছি তুই চলে আয়, একসাথে সবাই মিলে খাবো, যেহেতু বান্ধবী এসছে বলে কথা। এই তো খাবার ভালো হয়ে যাচ্ছে, আজকে বেগুনি হয়েছে, আজকে ভালো ভালো খাবার। এই যে আমাদের সাগর বাড়ছে, সাগর হচ্ছে আমার ঘরের ছেলে, ও খুব ভালো, ওর মতো ছেলেই হয় না। সাগর, শিমুল, রাজাটা আজকে আসেনি, না রাজাটা আসলে আরও ভালো লাগতো। এই যে স্যালাড নিয়ে নিয়েছি, আর বেগুনি নিয়ে নিয়েছি, আর ছিল মাংসের কষা। এটা আমার মাংস, আমি 1 পিস 2 পিসে বেশি খেতে পারি না। আর মাংসের কষাটা কালারটা কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, গালাগালি দিলেও কোনো দুঃখ নেই, কমেন্ট করলেই হবে। আর করেছিলাম চাটনি, তোমরা তো দেখলে। এবার চলে যাই এসি ঘরের ভিতরে, ঢুকে একদম বেশ আরামে খাই। পল্লবী তো ওই জন্য খেতেই পাচ্ছে না, একদম লাজুক, নতুন এসছে না, এই নতুন মেয়েরা একটু লাজুকই হয়, কেন জানি না। ওকে ছবি দেখালেই কালো লাগছে, দেখো একে ফর্সা লাগছে। আমার ফোনটা কি বুয়েছে আমি জানি না, না এবার পরিষ্কার লাগছে, ফোনটা ডিস্টার্ব হচ্ছে। যাই পারে হোক, রাগ করো না সব। আর পল্লবী রাগ করবি না, তোকে বলছি, ফোনটা বড্ড ডিস্টার্ব হচ্ছিলো। পল্লবীকে নিয়ে এখন ঘুরতে বেরোচ্ছি। এই যে আমরা যাচ্ছি এখন স্টেডিয়াম মাঠে, ওকে নিয়ে হাঁটি হাঁটি যাচ্ছি, একটা টোটো পাইনি, বেচারিকে নতুন নিয়ে এসে এত হাঁটাচ্ছি, হয়তো দ্বিতীয় দিন আমার বাড়ি ধারে আর আসবে না। খুবই ভালো বান্ধবী পল্লবী, ওর দিদির বিয়েতে আমরা গেছিলাম, তোমাদেরকে ব্লগ মনে হয় দেখিয়েছিলাম, যে এর আগে যে বিয়েবাড়িটা গেছিলাম ওইটা ওর দিদির বিয়েবাড়ি। ওই আমাদের বাবলা আসছে, শিমুল আসছে, রাজা 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 বলছি, সাগর আসছে।
আর এই রথটাকে দেখো, এটা এই যে রথটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদের বাড়ি। আমি যে স্টেডিয়ামে হাঁটতে যাই, ওখানে আমার ননদের বাড়ি মারা গেছে, সবাই মারা গেছে। এখন ওরা হচ্ছে মানে বলে না কি বেশ বলে গো, পার্টির হাতে দিয়ে দিয়েছে। এখন ওরাই রথটা বার করে, আর রথ তো বেশি দিন বাকি নেই তোমরা জানো। আর রথে কী কী হয় তোমাদেরকে অবশ্যই সব দেখাবো। আর আমাদের কিন্তু গাড়ি দোকান দিই, গাড়ি দোকান কী কী করবো তোমাদের সব কিছু দেখাবো। এই দেখো আমার ছেলে আর মেয়ে দেখেছে কোথায় উঠে পড়েছে, সাগরও অনেক দিন পরে এসছে। আর এইখানে হচ্ছে মোদিজি এসেছিলো, হেলিকপ্টারটা ছিল, তাই যেই আসে আগে ওই জায়গাটা দেখে। কি সুন্দর দেখো। আমাদের বাবলা তো একদমই আসবে না, শুধু দোকানদারি ছেলেটা আমার দোকানে মনে হয় একদম মগ্ন হয়ে গেছে। আর এসে দেখলাম এত বাচ্চা সব ব্যায়াম শিখতে এসছে। আজকে মনে হয় ব্যায়ামের কিছু কম্পিটিশান আছে এখানে, জানি না। আমরা এসেছি একটু টিকটক করতে, কিন্তু টিকটক করতে কি লজ্জা করছে, কেন এত লোকের মাঝখানে হয় না, তাও বাবুরা ফাটিয়ে দিচ্ছে। মানে আর কি বলবো, এই যে টিকটক করে এই যে সব উঠে পড়লাম টোটোতে, কেন যেহেতু দোয়েলে 4:30 থেকে পড়া বলে কথা। আর তোমাদের এই ভিডিওটা কেমন ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। কাল আবার নতুন কিছু ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।